এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? এই চিন্তা করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে এখন ওমরও মাপ চাই, আবু বকরও মাপ চাই। ওমরও কাঁদে, আবু বকরও কাঁদে। আল্লাহর নবীর প্রিয় দুইজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে বসে কোনো একটা বিষয়ে কথা বলছেন। কথা বলতে বলতে দুইজনের মতের মধ্যে বৈপরীত্য তৈরি হয়ে গেছে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো একটা কথায় কষ্ট পেয়ে গেলেন। কিন্তু কষ্ট পাওয়ার পর তিনি আর কোনো কথা বললেন না, বরং সোজা বাড়িতে চলে গেলেন। কিন্তু বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, এমন একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি কাউকে নবী বানানো হতো তাহলে সেটা আর কেউ নয়, সেটা আমার ওমরকে নবী বানানো হতো। এমন একজন সাহাবী আমার কথায় কষ্ট পেয়ে গেল। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি আমার মালিকের দরবারে কি জবাব দেব? এই চিন্তা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমি তোমার ভাই আবু বকর, আমি ভুল করে ফেলছি, তুমি দরজাটা খোলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আল্লাহর নবীর কাছে রওনা করলেন। আল্লাহর নবী দূর থেকে তাকায় দেখে আবু বকর আসতেছে মন খারাপ করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনার কি হয়েছে আমার সঙ্গে বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আপনার প্রিয় সাহাবী ওমরের ব্যাপারে একটা অভিযোগ নিয়ে আসছি। আল্লাহর নবী বলে, কি অভিযোগ নিয়ে আসছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথাই ওমর কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্ট পাওয়ার পর আমি তার বাড়িতে মাপ চাওয়ার জন্য গেলাম, তাকে বারবার ডাকলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় নাই, সে দরজা খোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার উপায়টা কি হবে? ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, এমন একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু বকর, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে হিজরতের রাতে যেই গুহার মধ্যে ছিলেন, ওই রাতের নেকি যদি এক জায়গায় করা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক জায়গায় করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের পাল্লা ভারী হয়ে যায়। এমন একজন সাহাবী আমার দরজায় এসে বারবার ডাকলো, কিন্তু আমি তার ডাকের সাড়া দিলাম না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আমার মালিকের কাছে কি জবাব দেব? এই চিন্তা করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে এখন ওমরও মাপ চাই, আবু বকরও মাপ চাই। ওমরও কাঁদে, আবু বকরও কাঁদে। এটা তো ছিল সাহাবীদের জীবনী।